নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের টপিক কবে কার সাথে আপনার বিবাহ হবে, এটাই আজকের টপিক। এই রিডিংটা তাদের জন্য যারা বিয়ের জন্য ভাবছেন, বিয়ের সময় হয়ে গেছে, বিয়ের এজ হয়ে গেছে। এই টিনেজার বাচ্চারা যদি দেখেন, হ্যাঁ, তাদের সাথে এটা রেজোনেট নাও করতে পারে, বা এটা তাদের জন্য নয়। অ্যাকচুয়ালি ট্যারোতে নিয়ার ফিউচার, কারেন্ট এনার্জি এগুলো বেশি রেজোনেট করে। হ্যাঁ, যারা বিয়ের জন্য যোগ্য, যারা বিয়ের জন্য টেনশন করছেন, বিয়ের এজ হয়ে গেছে, এই রিডিংটা কিন্তু তাদের জন্য। ওকে, তো প্রথমেই আমি এটা ক্লিয়ার করে দিলাম। তো দুটো পাইল রেখেছি, ইনটিউটিভলি আপনাদেরকে একটা কার্ড পিক করতে হবে। হ্যাঁ, আপনার পাইল আপনাকে ইনটিউটিভলি পিক করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। পাইল নাম্বার 1 রয়েছে 8 অফ প্যান্টিকল। হ্যাঁ, 8 অফ প্যান্টিকল। পাইল নাম্বার 2 রয়েছে এস অফ সোর্ডস। পাইল নাম্বার 2। দুটো কার্ডকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো ইনটিউটিভলি একটা কার্ড পিক করুন। টাইম স্ট্যাম্পস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি শুরু করছি পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন 8 অফ প্যান্টিকলস। পাইল নাম্বার 1, এই মুহূর্তে না আপনি কেরিয়ারে প্রচণ্ড এফোর্ট দিচ্ছেন, প্রচণ্ড স্ট্রাগল চলছে আপনার লাইফে কেরিয়ার নিয়ে, আর আপনার ফুল ফোকাস আপনার কেরিয়ারে। আপনার ফুল ফোকাস হতে পারে যে আপনার অন্য কিছু পার্সোনাল লাইফ এসব নিয়ে ভাববার সময়ই নেই, ফুরসতই নেই। স্ট্রাগলও চলছে ভীষণ, মানে হার্ড ওয়ার্কিং আপনারা কারেন্ট সিচুয়েশনে প্রচণ্ড এফোর্ট দিচ্ছেন আপনার ক্যারিয়ারে। Nine of Cups. The High Priestess. পাইল নাম্বার 1, প্রথম কথা, আপনারা এই মুহূর্তে একটা ভালো পাওয়ার পজিশন হোল্ড করছেন লাইফে, একটা ভালো জায়গায় আছেন, কেরিয়ার আপনার ভালোই গ্রো করছে, আপনি ভীষণ এফোর্টও দিচ্ছেন। আর একটা যেটা আমি দেখছি, আপনি না ভীষণ একা হয়তো ফিল করছেন। কেরিয়ার তো ঠিক আছে, হ্যাঁ, মানে সব কিছু থেকেও যেন কি যেন নেই, হ্যাঁ, এরকম একটা। আর আপনারা না কথাও খুব কম বলেন, অনেক কিছু, অনেক ফিলিংস, অনেক অনুভূতি যেগুলো আপনারা অন্যদের থেকে হাইড করেন। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু মানে সব কথা সবাইকে বলা উচিত না, কিন্তু আর একটু হয়তো মানে লোকজনের সাথে মেশা উচিত আপনাদের। এখানে দ্য হাই প্রিস্টেস এসছে। আপনারা প্রচণ্ড না নলেজেবল, হ্যাঁ, আপনাদের প্রচুর নলেজ আছে লাইফ নিয়ে, হ্যাঁ, বা পড়াশুনো কোনো পার্টিকুলার কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে প্রচুর নলেজ আছে। আর ভীষণ ইনটিউশন পাওয়ারও ভীষণ স্ট্রং। হ্যাঁ, আমার কোথাও যেন মনে হচ্ছে আপনারা এই মুহূর্তে কেরিয়ারে সফল, হ্যাঁ, ভালোই গ্রো করছে কেরিয়ার, কিন্তু তা সত্ত্বেও একটা একাকিত্ব হয়তো ফিল করছেন। কোথাও যেন মনে হচ্ছে যে না, আমি একা হয়ে যাচ্ছি। হ্যাঁ, সবই আছে কিন্তু কি যেন নেই। আপনি যেন আস্তে আস্তে সবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, আলাদা হয়ে যাচ্ছেন। হ্যাঁ, আর একটা কথা বলবো, পাইল নাম্বার 1, এই মুহূর্তে হয়তো আপনাদের ভালোও লাগছে না লোকজনের সাথে কথা বলতে, লোকজনের সাথে মিশতে। আপনার একা একা থাকতেই ভালো লাগছে। এক তো একটা একাকিত্ব ফিল করছেন, আর এক হচ্ছে আপনি অন্যদের সঙ্গ অতটা উপভোগ করছেন না।
নিজেকে হাইড করে রাখছেন। তো এরকমটা আমি দেখতে পাচ্ছি। বাট আপনি জীবনে কেরিয়ারের দিক দিয়ে সফল। হ্যাঁ, আপনি প্রচণ্ড হয়তো আমি এটাও বলতে পারি পাইল নাম্বার 1, আপনি এতটাই ব্যস্ত, অন্যদের জন্য হয়তো আপনার কাছে সময়ও থাকে না। বাট কোথাও না কোথাও আপনি ডে বাই ডে একা হয়ে যাচ্ছেন। অনেক কিছু কথা আছে যেগুলো আপনি কাউকে বলতে পারছেন না। না বলতে না বলতে না একটা বলতে বলতে একটা পাহাড় জমে যাচ্ছে, এরকম আমি দেখতে পাচ্ছি। তো এগুলো যদি আপনাদের সাথে রেজোনেট করে পাইল নাম্বার 1, তাহলে এই পাইলটা আপনারা চুজ করুন, আর না হলে পাইল নাম্বার 2 আপনারা দেখতে পারেন। তো দেখব কবে আপনার বিয়ে হবে, কবে কার সাথে আপনার বিয়ে হবে। দ্য ম্যাজিশিয়ান, ভীষণ পাওয়ারফুল এনার্জিতে আমি আপনাকে দেখতে পাচ্ছি। যেই মুহূর্তে আপনার বিয়ে হবে, সমস্ত কন্ট্রোল আপনার হাতে, মানে মানে আপনি আপনার জীবনের কন্ট্রোলার। খুব কম মানুষের মধ্যেই এরকম এনার্জি থাকে। হ্যাঁ, মানে ভীষণ পাওয়ারফুল একটা এনার্জিতে আমি আপনাকে দেখতে পাচ্ছি, যেখানে দাঁড়িয়ে আপনি অনেক কিছু ক্রিয়েট করেছেন। হ্যাঁ, অনেক কিছু অ্যাচিভ করেছেন। এরকম সিচুয়েশনে আপনার বিয়ে হবে। আমি অনেক প্রজাপতি দেখতে পাচ্ছি। প্রজাপতির ট্রান্সফরমেশনের কথা বলে। এই যে একটা সিচুয়েশান, যেটা মানে হয় না ট্রান্সফরমেশন, আপনার জীবনে না একটা পরিবর্তনের মধ্য দিয়েও আপনি যাবেন সেই সময়। ফাইভ অফ সোর্স, পেজ অফ সোর্স, টেন অফ কাপস, দ্য হুইল অফ ফরচুন। বললাম না, একটা ভালো একটা সময়ের মধ্য দিয়ে আপনি যাবেন, সেই সময় আপনার বিয়ে হবে। আরও একটা কথা আমি এখানে অ্যাড করতে চাই, কারো কারো জন্য আপনি আপনার পরিবারের এগেনস্টে গিয়ে বিয়ে করতে পারেন। কারো কারো জন্য এটা দেখতে পাচ্ছি। আবার উল্টো দিকে এটাও হতে পারে যে আপনি আপনার সাকসেস, আপনার ফিউচার, এগুলো নিয়ে এতটাই ব্যস্ত যে বিয়ে নিয়ে আপনার কোনো পরিকল্পনা নেই। হ্যাঁ, সেরকম সময় বাড়ির প্রেশারেও আপনি বিয়ে করতে পারেন। হ্যাঁ, মানে ব্যাপারটা এরকম, পরিবার একটা ইম্পর্টেন্ট রোল আপনার জীবনে না প্লে করতে পারে। দেখুন, একটা ভালো সময়, হুইল অফ ফরচুন, একটা পজিটিভ ট্রান্সফরমেশন যার মধ্য দিয়ে আপনি যাচ্ছেন। হ্যাঁ, সেখানে হতে পারে যে আপনি পার্সোনাল লাইফটাকে অগ্রাহ্য করছেন, সেটাকে ইম্পর্টেন্ট দিচ্ছেন না। সেই সময় হয়তো আপনার বাড়ির লোক আপনাকে জোর করে রাজি করায় যে না, এখন বিয়ে করতে হবে, আর সময় নেওয়া যাবে না। হ্যাঁ, একটা প্রেশার ক্রিয়েট করতে পারে, সেই সময় আপনার বিয়ে হতে পারে। উল্টো দিকে কারো কারো জন্য আমি এমনও দেখতে পাচ্ছি, হতে পারে এমন কাউকে আপনি বিয়ে করলেন যাকে বিয়ে করার জন্য আপনার বাড়ির লোকের এগেনস্টে আপনাকে যেতে হলো। দু রকমের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এরকম সিচুয়েশানে আপনার বিয়ে হবে। আর একটু সিচুয়েশানটা আমি ক্যারিফাই করব। নাইন অফ সোর্স,
আপনি ভীষণ অ্যাংজাইটিতে থাকবেন। হ্যাঁ, যেই সময় আপনার বিয়ে হবে, ও মাই গড, ফাইল নাম্বার 1, আপনারা না দুজনেই একটু ডিপ্রেশন, একটু ল্যাক মেন্টালিটিতে থাকবেন। মানে হয় না, দুঃখের দিনে, হ্যাঁ, একটা খারাপ সিচুয়েশানে আপনারা একে অপরের কাছে আসবেন। হ্যাঁ, তো ইয়েস, আপনারা দুজনের জীবনে ওই মলমের কাজ করবেন আর কি। মানে আপনিও একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাবেন, রাত জাগা, অ্যাংজাইটি, টেনশন, হ্যাঁ, কোনো কিছু নিয়ে ভীষণ টেনশন করছেন। আর অপর পক্ষে এই মানুষটিও, হ্যাঁ, ইনিও যেন মানে একটা একটা চারিদিকে যেন একটা দেওয়াল তৈরি করে রেখেছেন, যেখান থেকে উনি বেরোবেন না। একটা ল্যাক মেন্টালিটি আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্রথম হতে পারে ইনি আপনার অফারের কথা, হ্যাঁ, বা আপনার কথা অতটা হয়তো ভাববেনও না, বাট পরে ধীরে ধীরে আপনারা একে অপরের কাছাকাছি আসবেন। অ্যাকচুয়ালি আপনারা না দুজনেই একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবেন, যে সময় আপনারা পরস্পরের কাছে আসবেন। আমি একটু টাইম অরাকল ডেকে দেখব। রাশিং ইন যখন হবে তখন হঠাৎ বিয়ে হয়ে যেতে পারে। নভেম্বর মান্থ, পাইল নাম্বার 1, কারো জন্য নভেম্বর মান্থটা ভীষণ ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি। অ্যান্ড ফেব্রুয়ারি মান্থ, নভেম্বর মান্থ, এগুলো আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেইভাবে নেবেন। আমি একটু দেখব এই পার্সনটা কেমন হবেন, এনার পার্সোনালিটি, কার সাথে আপনার বিয়ে হবে। দ্য লাভার্স, ইনি ভীষণ রোমান্টিক পার্সেন্ট হবেন, ভীষণ কেয়ারিং পার্সেন্ট হবেন। পাইল নাম্বার 1, হয় না সংসারী, ইনি ভীষণ সাংসারিক একজন মানুষ হবেন। নাইট অফ ওয়ান্স, পেজ অফ কাপস, ভীষণ রোম্যান্টিক, হুচুকে চলে এরকম হতে পারে। হ্যাঁ, একটু হুচুকে চলে। অ্যান্ড এস অফ ওয়ান্স, ইনার নামের লেটার এফ হতে পারে, হ্যাঁ, এ হতে পারে, এইচ হতে পারে, এগুলো সম্ভাবনা আমি দেখছি। এগুলো ছাড়াও হতে পারে তা নয়, বাট এই মুহূর্তে আমার এই 3টে লেটার মাথায় এলো। এই 3টে লেটার দিয়ে এনার নাম হতে পারে এ, এফ, এইচ। হ্যাঁ, এগুলো এনার নামের লেটার হতে পারে, এগুলো ছাড়াও হতে পারে, কিন্তু এই মুহূর্তে আমার এগুলো মনে হচ্ছে। তাছাড়া আমি দেখতে পাচ্ছি ইনি ভীষণ রোম্যান্টিক পার্সেন্ট হবেন, ভীষণ প্যাশনেট হবেন লাইফকে নিয়ে। কারো ক্ষেত্রে ইনি বিজনেসম্যান হতে পারেন। হ্যাঁ, একটু রোম্যান্টিক হবেন, কিন্তু না একটু ইন্ট্রোভার্টও হতে পারেন ইনি। হ্যাঁ, একটু ইন্ট্রোভার্ট। ইনি মেশেন না লোকজনের সাথে সেটা আমি বলবো না, হয়তো ইনি মেশেন, কিন্তু কি বলবো যে ইনার পছন্দের মানুষের সাথে ইনি মেশেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে ইনি একটু কি বলবো, একটু ইন্ট্রোভার্ট টাইপের। হ্যাঁ, ভীষণ প্যাশনেট লাইফকে নিয়ে। হ্যাঁ, ভীষণ ক্রিয়েটিভ পার্সেন্ট হবেন ইনি। বিজনেসম্যান হতে পারেন, সেটা তো আমি বললাম। ইনি রিচ পার্সেন্ট হবেন। ভীষণ রোম্যান্টিক হবেন। এনার মধ্যে না একটা ছেলে মানুষইও থাকবে। আর ভীষণ গিভার এনার্জি আমি দেখতে পাচ্ছি, ভীষণ হেল্পিং, মানুষের পাশে থাকা, মানুষকে উপকার করা। হ্যাঁ, একটা গিভার এনার্জি আমি দেখতে পাচ্ছি এনার মধ্যে। তো এরকম একটা মানুষের সাথে আপনার বিয়ে হবে। কিছু লেটার বললাম আমি নামের, এগুলো হতে পারে আপনাদের জন্য ইম্পর্টেন্ট, এগুলো ছাড়াও হতে পারে, যেহেতু এটা কালেকটিভ রিডিং। ওকে, পাইল নাম্বার 1। তো এটাই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন,
কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন এস অফ সোর্স। কোনো একটা রিয়েলাইজেশন হয়েছে কারেন্ট সিচুয়েশনে পাইল নাম্বার 2, কোনো ট্রুথ, কোনো সত্য যেটা হয়তো আপনি জানতে পেরেছেন। আপনি না একটা স্টাক এনার্জি থেকে বেরোচ্ছেন, অ্যাটলিস্ট বেরোনোর চেষ্টা তো করছেন কারেন্ট সিচুয়েশনে। টেন অফ সোর্স, পাইল নাম্বার 2 যেটা আমি বলছিলাম না, রিয়েলাইজেশন। অফকোর্স এটা এইরকম না, এইরকম আমি বুঝতে পারছি না। এই ডেকটা খুব কম ইউজ করা হয়। 6 of Pentacles, পাইল নাম্বার 2 যেটা আমি বলছিলাম, আপনার জীবনের কোনো একটা কার্মিক সাইকেল এন্ড হচ্ছে। হয় না কর্মা, যেটা আমাদেরকে ভোগ করতে হয়। আমরা যতই রেমেডি করি, যতই যাই করি, কর্মার থেকে আমরা কেউ পালাতে পারবো না, কেউ বাঁচতে পারবো না। তো যেটা আপনার ভোগ করার সেটা আপনি ভোগ করে নিয়েছেন। একটা জাম্প আমি দেখতে পাচ্ছি, এসের পরে 10। হ্যাঁ, তো একটা সাইকেল এন্ড হয়ে গেছে এবং সেটা শেষ হয়ে শুরুও হয়েছে। নতুন করে যেন আপনি লাইফে কিছু করার চেষ্টা করছেন। লাইফকে ব্যালেন্স করার চেষ্টা করছেন, এইরকম একটা সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি। কোনো একটা টক্সিক প্যাটার্ন আপনার জীবনের না এন্ড হতে চলেছে। এন্ড হতে চলেছে মানে অলরেডি এন্ড হয়েই গেছে এটা। দেখুন এই গাছটাতে দেখুন ফল আছে, ফল হচ্ছে অ্যাবান্ডেন্স, হ্যাঁ, প্রসপারিটি, এগুলোকে ইন্ডিকেট করে। আপনি ধীরে ধীরে না গ্রোথের দিকে এগোচ্ছেন, আপনার ভালো সময় এসছে, আসতে চলেছে। এটা একটা ইউনিভার্সের সিগন্যাল। কারণ আপনি অনেক কষ্ট পেয়েছেন জীবনে, অনেক যেগুলো ছিল সেগুলো কার্মিক যেগুলো ছিল সেগুলো আপনি অলরেডি ভোগ করে ফেলেছেন। তো একটা ভালো কিছু, ভালো একটা ভবিষ্যতের দিকে আপনি এগিয়ে চলেছেন। অলরেডি আপনি এফোর্ট দিচ্ছেন, হ্যাঁ, নতুন করে উঠে দাঁড়ানোর, নতুন করে কিছু করার আপনি এফোর্টও দিচ্ছেন। আর ভগবান কি করে দেবে, আগে তো আমাদেরকে চেষ্টা করতে হবে না, আমাদেরকে অ্যাকশান নিতে হবে না। তো আপনি ফাইনালি সেই অ্যাকশানটা নেওয়া শুরু করে দিয়েছেন এবং আপনার সময় ধীরে ধীরে পাল্টাচ্ছে। পাইল নাম্বার 2, আপনি যদি বুঝতে নাও পারেন কিছুদিনের মধ্যে সেটা বুঝতে পারবেন। ওকে, তো এই কারেন্ট সিচুয়েশনটা যাদের সাথে রেজোনেট করছে তারা পাইল নাম্বার 2 দেখতে পারেন, আর নাহলে আপনি পাইল নাম্বার 1ও দেখতে পারেন, আর চাইলে আপনি দুটোই দেখতে পারেন। তো দেখবো কবে বিয়ে হবে আপনার। দ্য ডেভিল, Five of Pentacles, Two of Wands, Ten of Swords,
নাইট অফ কাপস। পাইল নাম্বার 2, জীবনের স্ট্রাগল পিরিয়ডেই আপনার বিয়ে হবে। জীবনে যে সময় আপনার নিজের জীবনের কন্ট্রোল আপনার হাতে নেই, হ্যাঁ, যে সময় একটা স্ট্রাগল, একটা ফিনান্সের ক্রাইসিসের মধ্যে দিয়ে আপনি যাবেন, অনেক টেনশন, অনেক চিন্তা, হ্যাঁ, আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, সেই সময় কোনো রোম্যান্টিক পার্সনের এন্ট্রি হবে আপনার জীবনে। আর এই পাইলে না বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, লাভ ম্যারেজ হতে পারে আপনাদের। এখানে নাইট অফ কাপস এসছে। তবে হ্যাঁ, খারাপ সময়ে এই মানুষটি আপনার জীবনে আসবে। পাইল নাম্বার 1-এ আমি দেখলাম বোথ, হ্যাঁ, বাট আপনাদের ক্ষেত্রে আমি এখনও যাইনি অত দূর। বাট আমি যেটা দেখতে পাচ্ছি, একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি যাবেন, আপনি সেখান থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন, স্ট্রাগল করছেন। কেউ কেউ স্থান পরিবর্তনের কথা ভাবছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় থেকে কোনো অফার এসছে, সেখানে যাওয়ার কথা ভাবছেন। সেই রকম সময় কোনো রোমান্টিক পার্সনের আপনার জীবনে এন্ট্রি হবে। আপনি না নিজে হতবাক হয়ে যাবেন যে এটা তো হওয়ার কথা ছিল না। হ্যাঁ, এরকম সিচুয়েশানে, এমন একটা সিচুয়েশানে এই মানুষটি আপনার জীবনে আসবে, আপনি হতবাক হয়ে যাবেন যে এটা কি হলো আমার সাথে, না আমি ডিনাই করতে পারছি না, আমি এগোতে পারছি, কিন্তু ফাইনালি এনার সাথে আপনার বিয়ে হবে। একটা লোনলিনেস, একটা একাকিত্ব থাকবে, হ্যাঁ, খারাপ সময় তো তো একটা লোনলিনেস, একটা একাকিত্ব আপনার জীবনে থাকবে। সিচুয়েশনটা এইরকম, যে সময় আপনি নিজের উপর কাজ করছেন, হ্যাঁ, আপনি গ্রো করছেন আপনার জীবনে, আপনার মধ্যে একটা আলাদাই একটা মানুষ আপনাকে নোটিস করছে, আপনি যেভাবে সেলফ লাভ করছেন, যেভাবে আপনি এগিয়ে যাচ্ছেন, একটা ডোন্ট কেয়ার এনার্জি। হ্যাঁ, আর ইনিও এনার লাইফে ফিনান্সের দিক দিয়ে, হ্যাঁ, সাংঘাতিক গ্রোথ করছেন, কারণ এখানে কিং অফ প্যান্টিকল, হ্যাঁ, এনার আর্থিক অবস্থা খুব ভালো জায়গায়। ইনি যদি বিজনেস করেন, বিজনেসে ইনি খুব ভালো ইমপ্রুভ করছেন, এনার লাইফে অনেক রেসপন্সিবিলিটি, হ্যাঁ, সেই সময় উনি আপনাকে দেখে পাগল হয়ে যাবেন। আপনার পার্সোনালিটি, আপনার সৌন্দর্য, আপনার অ্যাটিটিউড, এগুলো দেখে ইনি পাগল হয়ে যাবেন। হ্যাঁ, একদিকে দেখুন, একদিকে আপনি সেলফ লাভ করছেন, নিজের উপর কাজ করছেন, অন্যদিকে তাকানোর আপনার ফুরসত নেই। হ্যাঁ, আর অন্যদিকে উনি ওনার ফিনান্সে গ্রো করছেন, ওনার লাইফে রেসপন্সিবিলিটি পালন করছেন। তো এইরকম সিচুয়েশনে আপনারা একে অপরের কাছাকাছি আসবেন। পাইল নাম্বার 2, আমি একটু টাইম অরাকল থেকে দেখব। টাইমটা দেখব, ফল সিজন কারো কারোর জন্য। আমার এটা হচ্ছে তোমার বসন্তকাল, নেক্সট ফুল মুন, নেক্সট যে ফুল মুন আসছে পাইল নাম্বার 2, সেটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট যে পূর্ণিমা, এটা টাইমলেস রিডিং, যখনই আপনি দেখবেন তখনই যে নেক্সট পূর্ণিমাটা আসছে, সেটা আপনার বিয়ের জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে। অ্যান্ড রাশিং ইন যখন হবে, হঠাৎ করে বিয়ে হয়ে যাবে। বসন্তকাল, নেক্সট ফুল মুন অ্যান্ড রাশিং ইন যখন হবে, তখন বললামই হঠাৎ করে হয়ে যাবে। তো পার্টিকুলার কোনো মান্থের নাম এলো না, তবে হ্যাঁ, নেক্সট ফুল মুনটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট থাকছে। তাছাড়া বসন্তকাল,
দেখবো কার সাথে আপনার বিয়ে হবে, তার পার্সোনালিটি সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। ওয়াও, ইনি ভীষণ রোমান্টিক, ভীষণ ছেলে মানুষই। কারো কারোর জন্য না ইনি আপনার থেকে এজে একটু ছোট হতে পারে। কারো কারোর জন্য এজে ছোট বা সমবয়সী, বা ইনি ইনি একটু ছেলে মানুষই, এনার মধ্যে ম্যাচুরিটি কম, বাট ভীষণ রোমান্টিক। ওহো, পাইল নাম্বার 2, ইনি না ভীষণ ব্যালেন্স পারসন। হ্যাঁ, ইনার জন্য যদি কিছু করেন কেউ, তাহলে উনি সব সময় সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করেন, মানে রেসিপ্রোকেটেড, মানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক, এই ব্যাপারটা না ইনি লাইফে মেনে চলেন। হ্যাঁ, তো সেই ব্যাপারে আমি বলতে পারি আপনাদের ম্যারিড লাইফ খুব ভালো হবে। এমন হয় না যে আমি এফোর্ট দিচ্ছি, ওই মানুষটা তো কোনো এফোর্ট দিচ্ছে না, সেরকম কোনো অভিযোগ আপনাদের থাকবে না। একে তো ইনি ভীষণ রোমান্টিক পার্সন হবেন, আর তার মধ্যে না ইনি ভীষণই মানে ইকুয়াল গিভ অ্যান্ড টেকে ইনি ভীষণ বিশ্বাস রাখেন। সিক্স অফ ওয়ান্স, একটা লিডারশিপ কোয়ালিটি থাকবে এনার, নেম ফ্রেম পপুলারিটি থাকতে পারে সমাজে, মানুষ এনাকে ফলো করে, ইনি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে পারেন কারো কারোর জন্য, আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড নাইট অফ ওয়ান্স, ভীষণ প্যাশনেট, থ্রি অফ ওয়ান্স, ইনি ভীষণ ফ্যামিলি ম্যান হবেন। হ্যাঁ, ভীষণ ফ্যামিলি ম্যান। কারো কারোর জন্য আমি এটাও বলবো, পারিবারিক সূত্রে এনার সাথে আপনার আলাপ হতে পারে। আরেকটা যেটা দেখতে পাচ্ছি, ইনি না রেগে গেলে খুব তাড়াতাড়ি রেগে যান, আবার যতটা তাড়াতাড়ি ইনি রেগে যান ততটা তাড়াতাড়ি এনার রাগ ঠান্ডাও হয়ে যায়। হ্যাঁ, ততটা মানে, আর ইনার একটা প্ল্যানিং চলতে থাকে সব সময় মাইন্ডে। হ্যাঁ, যে আমি কি করব, একটা প্ল্যানিং এনার মাইন্ডে সারাক্ষণ চলতে থাকে। ইনার নেমের ফার্স্ট লেটার সি হতে পারে, বি হতে পারে, এফ হতে পারে, এ হতে পারে। এই নামের লেটারগুলো আমার মনে হলো। এগুলো এগুলো ছাড়াও হতে পারে, এগুলো কালেকটিভ, যেহেতু এটা কালেকটিভ রিডিং, তবে এই মুহূর্তে আমার এই লেটারগুলো মনে হলো। তো এই লেটারগুলো আপনাদের জন্য না ইম্পর্ট্যান্ট, আপনার ফিউচার স্পাউসের জন্য, যিনি আপনার জীবন সঙ্গী হবেন বা জীবন সঙ্গিনী হবেন। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কতটা রেজোনেট করলো। আর পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।